গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 মতো। আমি চলে এসেছি ছাদে, আপনাদের একটু দেখাবো এখানে কি কি ফুল গাছ লাগিয়েছে আমার ভাই মিলে। তো গাছে এখনো বিশেষ মানে ফুল ধরেনি, কিন্তু ছোট ছোট কয়েকটা গাছে খুব ভালো ফুল হয়েছে। আর গোলাপ ফুল গাছে একটা করিয়ে এসেছিল, সেটা কালকে হনুমান এসে খেয়ে নিয়েছে। এই যে কি সুন্দর লাগছে না, এই একটা, এই যে এই একটা। গাছগুলো ছোট কিন্তু প্রচুর ফুল হয়েছে, ছোট্ট গাছ। গাঁদা ফুল এখনো একটাও সেভাবে হয়নি ভালো মতন, এই একটা। আর এই গোলাপ গাছটা এই যে কি সুন্দর কড়ি ধরেছিল এখানে একটা, কালকে হনুমান এসে। এটা কি গাছ জানি না, একটা গাঁদা গাছ, এই একটা গাঁদা গাছ, এইটা ডালিয়া। আর এটা মনে হয় যে ছোট ছোট যে ডালিয়াগুলো হয় না, সেইটা। এখানে একটা টগর ফুল গাছ, এখানে একটা জবা গাছ, দুটো জবা গাছ, এই একটা, এই একটা। হয়ে গেছে আমার সব জামা কাপড় এদিকে মেলা। তো এবার যাই নিচে। আদিকে সকালে খাইয়েও দিয়েছি। সকালে দেবো তো, তুই লুচি খাবি? তুই খাবি? ঠিক আছে, তোমায় তো দেবো বাবা। এই নাও, এই নাও। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে লুচি আর তার সাথে ফুলকপি আলুর তরকারি, কিন্তু একটু আগে লুচিগুলো ভেজেছে তো তো তখন খাইনি, একটু লেট হয়ে গেছে, তাই এরকম হয়ে গেছে। ওটা সানের জল না, কথা শোনে না তো, কোনো কথা বললে। তুই এই বালতিটা তুলতে পারিস? বালতি ভর্তি জল। চলে আসো বাবা, তাড়াতাড়ি আয়, এখানে খেলবো। ওই যে রান্না করবো, রান্না। স্কিপিং করবি? পারিস নাকি তুই? এটা আমার মনে হয় ছোটবেলার, হ্যাঁ এটা আমার। এতে আবার দড়িতে বেঁধে বেঁধে পড়ে যাবে, দরকার নেই। বলগুলো কোথায় গেল? এই দা বল, নে বাবা, বল নে, বল নে, এনে এনে এনে, চল খেলবো। ও দিশা পাচ্ছে না, এটা নিয়ে আয়, এটাও নিয়ে আয়, বোতলও নিয়ে আয়, বোতলও নিয়ে আয়। ওর নে, আমাকে দিবি না? ব্যাট দিবি? ব্যাট। দুপুরে স্নান টান করে খেয়ে দিয়ে এই যে এখানে শুয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়ে গেছে, তো আমি খেয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। আর ও ঘুমিয়ে পড়লে মার কাছে ওকে শুয়ে দিয়ে আমি একটু যাব ঘুরতে। আর কিভাবে দেখুন হেলান দিয়ে শুয়ে শুয়ে, মানে কি বলবো, রিল্যাক্সে টিভি দেখছে। এই যে আমি বেরিয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 3:30 মতো। আদি ঘুমিয়ে পড়েছে আর মা ওর কাছে শুয়ে আছে। তো এখন মোটামুটি 5টা 5:30 অবধি পুরো নিশ্চিন্ত। তো আমার যদিও এখানে বেশিক্ষণ লাগবে না, আমি এর আগেও ভিডিওতে আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন এই জায়গাটা। তখন ছিল মানে জলের সময়, মানে চারিদিকে জল, বর্ষাকাল আর কি। তো এখন হচ্ছে শীতকাল। আমি বলেছিলাম শীতকালে আপনাদের আবার এখানে নিয়ে আসবো, কারণ শীতকালে খুব সুন্দর লাগে, চারিদিকে পুরো সর্ষে ফুল। আর ওয়েদারটা তো শীতকালে একটু অন্যরকম হয়, তো খুবই ভালো লাগে। তো কিন্তু এই রাস্তাটার সাইড দিয়ে যে জায়গাগুলো আছে এখানে সেরকম একটা সর্ষে ফুল হয়নি। তো আমরা আরেকটু ভেতর দিকে যাচ্ছি। আর যেইখানে আমি যাচ্ছি সেইখানে এর আগে আমি কখনো আসিনি, মানে আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না, কিন্তু এত বড় হয়ে গেলাম তাও কোনোদিনও যে বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে সেটা জানতামই না। তো এই যে দেখুন এইদিকে কি সুন্দর গঙ্গার চারিপাশটা, এত ভালো লাগছে, পুরো ছবি আঁকা সিনারির মতন। আসলে শুনেছি যে এই দিক দিয়ে মানে কুন্তিঘাট, যেটা ত্রিবেণী কুন্তিঘাট, ওই দিকে পার হওয়া যায়, কিন্তু কখনো আমি মানে কোথা দিয়ে যায় একটা ভীষণ কোয়ারিস ছিল, সেভাবে আসিনি। তো এইটাই সেই জায়গাটা, এমন কিছু দূরে না, কাছাকাছি বেশ। এই দিকটা আসার আমার মেন উদ্দেশ্য ছিল না, মেন উদ্দেশ্য ছিল সর্ষে ফুল। তো সর্ষে ফুল তো ওদিকে সেভাবে আমি দেখতে পেলাম না, মানে অল্প অল্প দেখা যাচ্ছিল। তো ভাবলাম যে অনেক দিন ইচ্ছে ছিল যে এই দিক দিয়ে কোথায় গঙ্গা পার হওয়া যায়, তো সবাই বলে সেটা খুব দেখার ইচ্ছা। আর এইখানকার যারা মানে বসবাস করে না, ম্যাক্সিমাম নন বেঙ্গলি, তো এরা আমাদের বাড়ির সামনে দিয়ে না সবজি বিক্রি করতে যায়। তো কিছু চেনা জানা লোক থাকে, তারা বলে যে আমাদের
আমাদের ওদিকে ঘুরতে যেও, তো কখনো আসা হয় না, আসার ভীষণ ইচ্ছে থাকে। এমনকি কিছু কিছু মানে কাকুরা আছে যারা আমার বাড়িতে মানে মিস্ত্রির কাজ করেছে, তারাও এখানে থাকে, তো সেভাবে আসাই হয় না অনেক। আর তারপরে ছট পুজোর সময় না ভীষণ বাজির আওয়াজ পাই, কিন্তু কোথা থেকে যে এই বাজিটা আওয়াজ আসে বা কোথায় পুজোটা হয় সেটাও খুব জানার ইচ্ছে ছিল। তো ফাইনালি আজকে সেটা ইচ্ছেটা মিটলো। আর আরেকটা কারণের জন্য এদিকটা এসেছিলাম, কিন্তু সেই কাজটা হলো না, যে এখানে একটা ইট ভাটা আছে, তো ওটা অন্য রাস্তায় চলে যেতে হতো। তো ইট ভাটার ওইখানে যদি কোনো একদম সদ্যজাত বাচ্চা বা 6 মাস বা 1 বছর, তাহলে আদির অনেক জামা কাপড় জমেছে, তো সেইগুলোও আমি দিয়ে দিতাম। এদিকে আবার দেখি পেয়ারা বাগান আছে, তার মানে এখান থেকেই পেয়ারা নিয়ে যায় আমার বাড়ির সামনে বিক্রি করতে। বিভিন্ন রকমের সবজিরই এখানে চাষ হয়, তবে এখানে সিজন ওয়াইজ হয় দেখে যেটা বোঝা যাচ্ছে। এখন সর্ষে ফুলের সময় তো সর্ষের গাছই বেশি, আর ধানের সময় আবার দেখি এগুলো সব ধান লাগায়। তো এই জায়গাটা দেখুন রাস্তাটা ভেঙে গেছে, তো এখানকার যে গ্রামবাসীরা আছে তারাই নিজেরা এরকম বাঁশের ব্রিজ মতন করে দিয়েছে। রাস্তা হয়তো ঠিক করছেই না, দিনের পর দিন এরকমভাবেই ফেলে রেখেছে, তো এখানে তো যাতায়াতের প্রবলেম হচ্ছে, তো তাই জন্য এরকমভাবে বানিয়েছে। মানে সত্যি তাই এখানকার মানুষদের জীবন কতটা কষ্টের। আর এই একটা ভাই, মানে ভাইয়ের পরিচিত আর কি, তো দেখলাম এখান থেকে ও সেই সেন্ট্রাল পার্কের ওখানে পড়াশোনা করতে যায়। না আমি তো যাই না কোনোদিনই। না একবার গেছিলি মনে হয়। একবার রোববারে গেছিলাম, বাড়িতে বসছিলাম, মনে আছে। কি দারুণ এই জায়গাটা! এই যে আমাদের বাড়ির কাছে যে এই এত সুন্দর জিনিস আছে জানতামই না এতদিনে। সত্যিই তাই, মানে জানতামই না এখানে এরকম একটা ব্রিজ আছে, আর সেটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। আর এখানকার যে মানুষজন না, তারা ম্যাক্সিমামই ওই কল্যাণীর ওই দিকটাতেই যায়, মানে সেন্ট্রাল পার্কের ওই দিকটা বা 2 নম্বর বাজারের ওই দিকটা আমার বাড়ির সামনে দিয়েই এখানকার লোকেরা যাওয়া আসা করে। আর যারা ধরুন একেবারে এই গঙ্গার সাইডটাতে থাকে, তারা বেশিরভাগটাই মানে নৌকা পার হয়ে ওই দিকটাতে যায়, মানে ওই পাড়ে চলে যায়, তারা আর বেকার অত দূরে যায় না। কিন্তু এখানকার দিনের বেলাটা যতটা সুন্দর, রাত্রিবেলাটা ভাবুন তো ততটাই মানে কি বলবো, ভয়ানক আর কি। তো ওই দিকটাতে ওরা ফটোশ্যুট চলছে। তো এবার চলুন বাড়ি চলে যাব। তো মোটামুটি 20 মিনিটে, আজকে 20 মিনিট থেকে আধা ঘন্টা আমার লেগেছে, মানে মন পুরো ভালো হয়ে গেছে। বাড়িতে এসে তারপরে আমিও একটু আদির পাশে শুয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি একটু রোল। মা অ্যাকচুয়ালি সব কিছু রেডি করে দিয়ে গেছিলো, কিন্তু ফাইনালি এটা আমাকে বললো বানাতে। তো এই যে আমি এখানে যেরকমভাবে নর্মালি রোল বানাই দোকানের মতন পারি না, ফার্স্টে আমি ডিমটাকে দিয়ে নিই, তারপরে আমি রুটিটাকে দিই, কারণ রুটির ওপরে ডিম ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওটা দোকানেই পসিবল, তো বাড়িতে একটু চাপ হয়ে যায়। তো এগুলো সব রেডি করাই ছিল, ব্যাস আমি ঝটাপট বানিয়ে দিলাম। তো আজকে সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড একটা ঘোরা হয়েছে ওই 20 মিনিট আধা ঘন্টার মধ্যে, মানে এত মনটা ভালো হয়ে গেছে, ভাবিনি যে এরকম মানে যাবো বা এত ভালো কিছু একটা দেখতে পাবো। তো আপনারা একটা ফোনের মধ্যে কতটা কি বুঝতে পারছেন জানি না, কিন্তু গেলে যতটা ফিল করা যায় জানি, ফোনে ততটা সম্ভব না, তাও আমি দেখানোর চেষ্টা করলাম। কিন্তু সত্যিই খুব সুন্দর, আর গ্রামের পরিবেশ সত্যি কথা শীতকালে খুব ভালো লাগে। এদিকে আমাদের এগরোলও রেডি হয়ে গেছে, আর আপনাদের আদির একটা কাণ্ড দেখাই, তো তারপরে আমি ভিডিওটা শেষ করব। এই যে দাদু নাক ডেকেছে কি করে কালকে রাতে? আবার আবার দেখাও কেমন করে নাক দেখো। ডাক একবার ডাক ডাক। দাঁড়া, ওর আওয়াজটা শোনা যাচ্ছে না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।